হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা বেশি না হালকা হালকা লুপ চালানো শিখছো। তো এই ভিডিওতে আমরা লুপ ব্যবহার করে একটি কাজ করব। কাজটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত যোগফল বের করা। ঠিক আছে? তো 1 থেকে 5 এর মাঝখানে ভ্যালুগুলো কি? 1, 2, 3, 4, 5। তো এগুলোকে যদি যোগ করি কি হবে? 3 যোগ 4। তো 1 আর 2 যোগ করলে কত হয়? 3। 3 আর 3 যোগ করলে 6, 6 আর 4 যোগ করলে 10, 10 আর 5 যোগ করলে 15 হয়। ঠিক আছে? তো এটা তো সিম্পল কাজ, আমরা এটা খুব সহজে করে ফেলাতে পারি। এখন যদি কেউ তোমাকে বলে যে ভাই 1 থেকে 50 পর্যন্ত যোগ করো, করা যাবে, হয়তো একটু টাইম লাগবে আর কি। যদি বলে দেন 500 পর্যন্ত, সেটাও পসিবল, হয়তো 1-1.5 ঘন্টা লাগবে। যদি বলে দেন 5000 পর্যন্ত, সারাদিন লেগে যাবে। ঠিক আছে? তো এই কাজটাকে আমরা যে একটা জিনিস শিখছিলাম, লুপ, ফর লুপ, সেই ফর লুপ দিয়ে এটাকে আমরা কিভাবে করতে পারি সেই জিনিসটা এখন দেখব। তো আসলে আমরা করবোটাকে, আমরা করব কিছু ভ্যালু যোগ করব। ঠিক আছে? তো সেটা আমরা কিভাবে করতে পারি সেটা যদি একটু দেখি। তো এটা আমরা দুটি ভাবে করতে পারি। ঠিক ঠিক আছে, দুইটা উপায়। একটা উপায় হচ্ছে আমরা একটা সাম নিব, যেমন ইন্টিজার sum is equal to 1 plus 2 plus 3 plus 4 plus 5। এভাবে আমরা করতে পারি। একটা উপায় হচ্ছে এটা। আরেকটা উপায় আমরা করতে পারি, হয়তো সেই উপায়টা আমাদের কে অনেক বেশি হেল্প করবে। সেটা হচ্ছে যে আমরা কি করব, আমরা একটা সাম নিব। ঠিক আছে? ইন্টিজার একটা সাম নিব। ইনিশিয়ালি এর ভ্যালু হচ্ছে 0। বলে কেন 0? সেটা হচ্ছে, ধরো ধরো আমার কাছে একটা জুটি আছে, ফলের জুটি। ঠিক আছে? এখানে কিছু ফল আছে, কিছু ফল রাখলাম। ওকে, এখন যদি আমি কাউন্ট করা শুরু করি যে এখানে কয়টা ফল আছে, যে একটা, দুইটা, তিনটা, এই যে আমি একটা বলছি, এই একটা কোথা থেকে এসছে? তুমি কি মনে করো এক কোথা থেকে এসছে? অবশ্যই এক শূন্য থেকে এসছে। কারণ কারণ হচ্ছে শুরুতে আমার কোনো ফলই ছিল না, শুরুতে শূন্যটা ফল ছিল, শূন্য থেকে এক আসছে। ঠিক আছে? তো আমি বলতে পারি শুরুতে যোগফল শূন্য। ঠিক আছে? এখনো কেউ যোগ হয় না। এরপর আমি কি যোগ করব? এক যোগ করব। কিভাবে? সাম ইকুয়াল সাম প্লাস 1। ঠিক আছে? এরপর আমি 2 যোগ করব। সাম ইকুয়াল সাম প্লাস 2। তো আসলে এটা হইলে মানে এখন কি হবে যদি এরকম করি, যে কি হয় মূলত, যে সাম ইকুয়াল সাম প্লাস 1, সাম ইকুয়াল সাম প্লাস 2, এটা করলে আসলে কি হয়? এবার দেখো যে কি হয় সেটা। তো আমাদের কি ছিল? শুরুতে আমরা যখন ইন্টিজার একটা সাম নিই, ইন্টিজার একটা সাম নিই যার ভ্যালু কত? 0। তো যখন 0 দিই তখন আমাদের যে মেমোরি আছে, মেমোরিতে কি হয়? সাম নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট হয় যার ভ্যালু কত হয়? 0 হয়। ঠিক আছে? এরপর আমরা কি করব, যে সাম ইকুয়াল সাম প্লাস 1। তো এটা যখন যোগ করি, তখন এটা যখন বলি তখন কি হয়? আমার সামের কারেন্ট ভ্যালু কত? 0। এই যে 0, এর লগে যোগ করো কত? 1। তো 0 এবং 1 যোগ করি কত হয়? 1 হয়। তার মানে আমার সামের আপডেট ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে? এরপরে সাম ইকুয়াল সাম প্লাস 2। তো এটা বললে কি হয়, যে আমার সামের কারেন্ট ভ্যালু কত? কারেন্ট ভ্যালু হচ্ছে 1। এর লগে যোগ করো কত? 2। 1 আর 2 যোগ করি কত হয়? 3। তার মানে আমার সামের কারেন্ট ভ্যালু হচ্ছে 3। এরপর হচ্ছে সাম ইকুয়াল সাম প্লাস 3। এটা দ্বারা কি হয়? সামের কারেন্ট ভ্যালু কত? 3। 3 প্লাস
3 ইজ ইকুয়াল টু কত 6, তার মানে আমার সামের আপডেট ভ্যালুটা হচ্ছে 6। এরপরে আমরা কি বলি যে সাম ইকুয়াল সাম প্লাস 4, এটা দ্বারা কি হয় সামের কারেন্ট ভ্যালুটা কত 6, 6 প্লাস 4 ইজ ইকুয়াল টু কত 10, তার মানে আমার সামের আপডেট ভ্যালুটা হচ্ছে কত 10। এরপরে সাম ইকুয়াল সাম প্লাস 5, এটা দ্বারা কি হয় যে সামের কারেন্ট ভ্যালু কত 10, 10 প্লাস 5 ইজ ইকুয়াল টু কত হয় 15, তার মানে আমার সামের আপডেটেড ভ্যালু হচ্ছে 15। ওকে, এটাই হচ্ছে মূলত আমার আনসারটা, ঠিক আছে। তো আমরা যদি এই সাম এই লাইনটা আমাদের দেখো একটা একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস যদি খেয়াল করি আমরা, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস কিছু একটা, সাম ইকুয়াল সাম প্লাস কিছু একটা, সাম ইকুয়াল প্রত্যেকটা লাইনে সাম ইকুয়াল সাম প্লাস কিছু একটা, ঠিক আছে। তো আমরা দেখতেছি একই লাইন বারবার হইতেছে, একই কাজ কিন্তু বারবার হইতেছে, শুধুমাত্র একটা জায়গায় চেঞ্জ, ওই কোন জায়গাটায়, সেটা হচ্ছে এই যে ভ্যালুগুলো শুধু চেঞ্জ হইতেছে, আর নাহলে সব কিছু কিন্তু একই রকম রইতেছে, ঠিক আছে। তো এই যে ভ্যালুগুলোর দিকে যদি একটু তাকাও তাহলে কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছিস? হ্যাঁ, একটু যদি খেয়াল করো সেটা হচ্ছে দেখো এই যে ভ্যালু, এই ভ্যালুগুলোর একটা শুরু আছে, ভ্যালুগুলোর একটা শেষ আছে, এবং তাদের মধ্যে একটা রিলেশন আছে। কি ধরনের রিলেশন? প্রথমে কত 1, এরপরে কত 2, এরপরে 3, 4, 5, তার মানে এটা কি হইতেছে বাড়তেছে। কি হিসেবে বাড়তেছে? এক এক করে বাড়তেছে। কথা কিছু বুঝছো? তার মানে আমাদের শুরু আছে শেষ আছে, এদের মধ্যে একটা রিলেশন আছে। রিলেট করতে পারতেছে আমাদের ফর লুপের ইয়ের সাথে, যে আমাদের ভ্যালুর ক্ষেত্রে যে কন্ডিশন গুলো হয় সেগুলোর সাথে তো রিলেট করতে পারতেছে, ঠিক আছে। তার মানে আমরা এখানে কি ফর লুপ ইউজ করতে পারি, ঠিক আছে। আর এই যে পুরো ভ্যালু, এই পুরো ভ্যালুগুলোকে আমরা কি বলতে পারি? আই বলতে পারি, ঠিক আছে। বিকজ অফ আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখছিলাম যে আমরা যদি আই কে নিই তাহলে কিন্তু আমরা এই ভ্যালুগুলো পেয়ে যাব। তার মানে আমরা যদি সাম ইকুয়াল সাম প্লাস আই লিখি তাহলে তো আমরা আমাদের যোগফলগুলো পেয়ে যাবো, কারণ আই মূলত ভ্যালুগুলোকে কন্ট্রোল করতেছে। আয়ের মান 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, ঠিক আছে। তার মানে আমি কি করব, আমরা লুপটা 1 থেকে 5 পর্যন্ত চালাবো, ঠিক আছে। কিভাবে চালাইতে হয় জানি, ভিতরে শুধু কি করব, আমরা এই লাইনটা লিখে দিব যে সাম ইকুয়াল সাম প্লাস আই, এটা লিখলেই মূলত আমাদের ভ্যালুগুলা যোগ হয়ে সামের মধ্যে থেকে যাবে, ঠিক আছে। শেষে আমরা যদি সামটাকে যদি প্রিন্ট করে দিই তখনই আমরা আউটপুট পেয়ে যাব। ওকে, আর যদি যদি সাম ইজ ইকুয়াল টু ইনিশিয়ালি যদি জিরো না দিই, ঠিক আছে, জিরো যদি না দিই তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে তুমি কি করতেছো, সাম ইকুয়াল সামের সাথে কিছু যোগ করতেছো। এখন ইনিশিয়ালি সামের ভ্যালু কত জানো না, ঠিক আছে। তো মানে তুমি আন্দাজে কিসের সাথে এক যোগ করতেছো, কিসের সাথে তুমি 2 যোগ করতেছো, ঠিক আছে নি। তো এই জন্য সে কি করে, সে যদি যদি এখানে জিরো না দিতে তাহলে সে বিহাইন্ডে বলতো আচ্ছা সামের সাথে সে এক যোগ করতেছে, তো ইন্টিজার বলতো আচ্ছা সামের তো কোনো সে আগের কোনো ভ্যালু আমার জানা নাই, আন্দাজে আমি কি করি একটা গার্বেজ ভ্যালু নিই, গার্বেজ ভ্যালুর সাথে আমি এক যোগ করে দিই, গার্বেজ ভ্যালুর সাথে আমি 2 যোগ করে দিই, ঠিক আছে। যার ফলে আমাদের উল্টাপাল্টা আনসার আসছে। ওকে, ওই কারণে আমরা কি করব, যে শুরুতে সাম ইজ ইকুয়াল টু 1 দিয়ে দিব। ওকে, তো আরেকটা বিষয় যদি বলি সেটা হচ্ছে এই যে সাম ইকুয়াল সাম প্লাস আই, এই জিনিসটাকে শর্টকাটে লেখা যায় কিভাবে? এটাকে শর্টকাটে লেখা যায় যে এভাবে, সাম প্লাস ইকুয়াল আই, ঠিক আছে। এটা হচ্ছে লং কাট আর এটা হচ্ছে শর্টকাট। এটা দ্বারা মূলত এটাকেই বোঝায় কিভাবে, সাম ইকুয়াল সাম প্লাস আই। ওকে, এটাই হচ্ছে মেইন বিষয়। তো এটা হচ্ছে শর্টকাট আর এটা হচ্ছে লং কাট। তো এখন এই বিষয়গুলোকে যদি একটু কোডে আমরা দেখি নিই, লুপ সাম ডট সি, তো আমরা আমাদের যে বেসিক স্ট্রাকচারটা আছে সেটা আমরা নিয়ে নিই।
তোমরা আপাতত এগুলো হাতেই টাইপ করিও, তাহলে তো আমাদের এগুলা হাতে চলে আসবে আর কি। আমরা শুরুতে কি করব, বিসমিল্লাহ ইন্টিজার একটা সাম নিব যেটা ইনিশিয়ালি 0 দিব। এরপর আমরা 1 থেকে 5 পর্যন্ত লুপ চালাবো, ঠিক আছে নি? তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি i প্লাস ইকুয়াল 1, আমরা যেটা দেখছি শর্টকাটে। তো আমরা আপাতত এভাবেই রাখি। ওকে, এরপর আমরা ভিতরে কি কাজটা করব, সাম ইকুয়াল সাম প্লাস আই এটাও লিখতে পারি, অথবা সাম প্লাস ইকুয়াল আই এটাও লিখতে পারি। ওকে, একটা লিখলেই হয়। তো লাস্ট দিয়ে আমরা কি করব, যে আমাদের সামটা প্রিন্ট করে দিব। কেন? কারণ হচ্ছে সবগুলো ভ্যালু যোগ করার পরে আমি চাইতেছি যে আমার যে রেজাল্টটা সেটাই মূলত আমাকে দেখা। আর যদি সাম যদি প্রিন্টটা যদি ভিতরে করি তাহলে কি হবে সেটাও আমরা দেখে নিব, সমস্যা নেই। প্রিন্ট ভিতরে করলে কি সমস্যা হবে। ওকে, এখন যদি আমি রান করি বিসমিল্লাহ বলি, দেখছো 15 চলে আসছে। তো এখন একটু বুঝার ট্রাই করি যে আসলে এটা কিভাবে আসছে, একটু যদি বুঝিনি। ওকে, তো শুরুতে ওকে, তো শুরুতে আমাদের সামের ভ্যালু কত, 0, এবং আই কত, কত থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়েছে। তো আই লেস অর ইকুয়াল 5, কন্ডিশন সত্য। কন্ডিশন সত্য হওয়ার ফলে সে কি করছে, এখানে আসছে 80, সামের সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই বলছে, তার মানে 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, 1 হয়েছে। ঠিক আছে, এরপরে আয়ের মান এখান থেকে এখানে যায় কত হয়েছে, 2 হয়েছে। আয়ের মান কত হয়েছে, ফার্স্টে 1 হয়েছে, এরপরে এখন 2 হয়েছে। 2 যখন হয়েছে তার মানে একের সাথে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস 1, একের সাথে 2 যোগ করি কত হয়েছে, 3 হয়েছে। ঠিক আছে, এরপরে আয়ের মান কত হয়, আয়ের মানের পরে 3 হয়েছে। এরপর সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস 1 মানে হচ্ছে কত, 3 প্লাস 3 ইজ ইকুয়াল টু কত, 6 হয়েছে। এরপরে হচ্ছে আয়ের মান আবার এক বাড়ছে, তার মানে আয়ের মান কত, 4 হয়েছে এখন। এরপরে আছে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস 1, আই মানে কত, 6 প্লাস 4 which is 10। এরপরে আয়ের মান আরো এক বাড়ছে, তার মানে আয়ের মান 5 হয়েছে। তার এখন কত হবে, যে 10 প্লাস 5 ইজ ইকুয়াল টু কত, 15। এরপরে লুপ ব্রেক হয়ে যাবে না, এরপর আবার আয়ের মান আরো এক বাড়বে, মানে আয়ের মান 6 হবে। তখন যখন আয়ের মান 6 হবে তখন দেখবে যে এই কন্ডিশনটা ফলস দিচ্ছে। ঠিক আছে, যার কারণে সে এই লুপ থেকে বের হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট আমরা লাস্টে দিই এখানে কত, যে সামটাকে প্রিন্ট করে দাও, মানে এই 15টাকে আমরা আউটপুটে পাইছি। ওকে, তো এখন একটু দেখি যে যদি যদি আমাদের সামটা যদি ভিতরে দিই তখন কি হয়। রান দিই, সব গায়ে লেগে গেছে। ঠিক আছে, তো আমরা একটা নিউ লাইন দিয়ে দিই এখানে। ওকে, 1 3 6 10 15, ঠিক আছে, এই যে সবগুলা মানে কি হয়েছে, সাম যতবার যোগ করতেছে সে ততবারে প্রিন্ট করতেছে। ঠিক আছে নি, এর শুরুতে এক যোগ করছে, এক প্রিন্ট করে দিছে এই যে এখানে। ঠিক আছে নি, এরপরে একে আর একের লগে 2 যোগ করছে, 3 হয়েছে। এরপর আছে 3 এর লগে 3 যোগ করছে, 6 হয়েছে। 6 এর লগে 4 যোগ করছে, 10 হয়েছে। 10 এর লগে 5 যোগ করছে, 15 হয়েছে। মানে সাম যতবার যোগ করছে ততবারের প্রিন্ট হয়েছে। ঠিক আছে, তো লুপের কাজটাই তো এটা, যে একই কাজটা সে বারবার করা। ঠিক আছে, তো এখন আমাদের যদি দরকার হয়, কোনো ক্ষেত্রে যদি দরকার হয় আর কি, যে একবার যোগ করি একবার প্রিন্ট করা, ওই ক্ষেত্রে আমরা ভিতরে ইউজ করতে পারি। আর যদি তুমি মনে করো যে না আমি একবারেই মূলত আনসারটা দেখবো, ওই ক্ষেত্রে আমরা বাইরে রাখবো। ঠিক আছে, সামটাকে বাইরে প্রিন্ট করবো। ওকে, এরপরে হচ্ছে যেমন, আর যদি যেমন এখানে তুমি ইচ্ছে মতো এখানে ভ্যালুগুলা যোগ করতে পারো। লেটস সে তুমি যদি এখানে একটা n ইনপুট নাও, ঠিক আছে, 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোকে যদি যোগ করতে চাও, যাতে তোমার বারবার কোড চেঞ্জ করতে না হয় আর কি, 1 থেকে শুরু করে n পর্যন্ত সংখ্যাগুলো যোগ করা। ওকে, তো এখানে যদি সাপোজ 10,000 10,000 পর্যন্ত দিই, রান দিই,
এই যে এই পিগারটা আসছে, ঠিক আছে। তো আমরা একটু দেখিনি যে আসলে এটা ঠিক আছে কিনা। যে ক্যালকুলেটর আসো, ক্যালকুলেটরে দেখিনি। আর একটা বিষয় তোমাদেরকে বলি, হয়তোবা অনেকে জানো, সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যদি কখনো 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর ভ্যালু, যে যোগফলটা আছে 1 থেকে n পর্যন্ত, যদি যোগফল আমাদের বের করতে হয়, ওই ক্ষেত্রে আমরা একটা সূত্র ইউজ করতে পারি। মানে 1 যোগ 2 যোগ 3 যোগ এরকম আপ টু একেবারে n পর্যন্ত, যোগ n পর্যন্ত যদি মানে আমাদের প্রয়োজন হয়, ওই ক্ষেত্রে আমরা একটা সূত্র ইউজ করতে পারি। হয়তো বা কেউ 9-10-এ জেনে থাকতে পারে, সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এই সূত্রটার সাহায্যে আমরা 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করতে পারি। ওকে, তো এখন আমাদের যে এই যে 10,000-এর যোগফল এত কিনা, এটা যদি আমরা একটু টেস্ট করে নিই ক্যালকুলেটরের মাধ্যমে। আসো ক্যালকুলেটর, তাহলে n এরপর হচ্ছে ইনটু n প্লাস 1, ঠিক আছে, এত হয় ডিভাইডেড বাই 2। হ্যাঁ, পারফেক্টলি দিছে। ওকে, আনসার ঠিক আছে। এখন যদি আমি এটার ভ্যালুগুলোকে যদি আরো বাড়াই, লেটস, ঠিক আছে, এখন যদি এবার রান করি, দেখি কত হয়। দেখছো, আমার মনে হইতেছে যোগফল আরো বেশি হবে। সে আমাদের এক্সপেক্টেড রেজাল্টটা দেয় না, আমরা ক্যালকুলেটরকে জিজ্ঞেস করি যে সে ঠিক দিছে না ভুল দিছে। এখন হচ্ছে কত, এত না। তো ক্যালকুলেটর আসো, এত ইন্টু এত, এর থেকে, ওকে, এত ডিভাইডেড বাই 2। আমাদের যোগফল হওয়ার কথা এটা, ঠিক আছে, এইটা যোগফল হওয়ার কথা, বাট সে কি দিছে, এই যে এটা যোগফল দিছে। কারণটা কি, এবার যদি একটু বুঝার ট্রাই করি কারণটা, সেটা হচ্ছে, তুমি দেখো এখানে কয়টা ডিজিট, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16টা, 16টা 16টা ডিজিট এখানে। বাট আমার ইন্টিজারে কত ডিজিট নিতে পারে, সর্বোচ্চ ইন্টিজার আমার 10টা ডিজিট নিতে পারে, ঠিক আছে। তো এই যে এই ক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে, লং ইন্টিজার, লং লং ইন্টিজার। ওকে, এরপরে এখানে পার্সেন্ট ডি না পার্সেন্ট এলএলডি। এখন যদি আমরা রান করি, যে দেখি যে ঠিক মতো আসছে কিনা, দেখছো ঠিক মতো আসছে। ওকে, তো একটা জিনিস খেয়াল করবে যে আসলে তুমি যেন একটা ভ্যালু যোগ করতেছো, ঠিক আছে, তোমার যোগ করার পরে এটা কি ইন্টিজারের লিমিটেশনের ভিতরে না বাইরে, সেই জিনিসটাও তোমাকে খেয়াল করতে হবে। আর না হলে তুমি তোমার রাইট যে আনসারটা সেটা কিন্তু পাবা না। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। থ্যাংক ইউ।